আসসালামু আলাইকুম। অটোর ভাড়া বাড়া নিয়ে 2-3 দিন থেকে রাজশাহী শহরে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে। অটোওয়ালাদের দাবি প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে তারা বাড়ানো ছাড়া তাদের উপায় নেই। অন্যদিকে অনেকেই বিষয়টা নর্মালভাবে মেনে নিলেও শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রী যারা তারা বিষয়টাকে সহজভাবে মেনে নেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে তাদের কাছে। এখন অটোওয়ালাদের কথা, 5 টাকা ভাড়া আমরা চলতে পারছি না, ভাড়া 10 টাকা করা লাগবে। অন্যদিকে সাধারণ মানুষ বা শিক্ষার্থীরা বলছে যে প্রয়োজনে অটো বাদ করে দিয়ে সিটি বাস রাজশাহীতে আনা হবে। তো আসলে এর সমাধান কি? চলুন সিটি বাস আনলে কি হবে দেখি। যদি রাজশাহী শহরে সিটি বাস আনা হয়, আমার যতদূর জানা আছে তাতে করে লক্ষ্মীপুর থেকে কোর্টবাজার বা কোর্ট স্টেশন বা লক্ষ্মীপুর থেকে রেটিনা হয়ে বাজার বা লক্ষ্মীপুর থেকে ঘোষপাড়া হয়ে বর্ণালী এই রুটে সিটি বাস চলবে না। তাহলে চলবে কোথায়? কাটাখালী থেকে কোর্ট, কোর্ট থেকে হয়তো লক্ষ্মীপুর হয়ে সরাসরি চলে যাবে রেলগেট। আচ্ছা, তাহলে সমাধান কিন্তু সিটি বাসেও সম্পূর্ণ সমাধান আনতে পারলো না। দেখুন, সিটি বাস যে রুটগুলো চলবে মূলত অটো কিন্তু সেই রুটে ভাড়া বাড়ানো হয়নি। অটো ভাড়া যেখানে বাড়ানো হয়েছে সেখানে সিটি বাস চলছে না। তাহলে অটোকে উঠিয়ে দিয়ে সিটি বাস আনলেও প্রবলেম কিন্তু সলভ হলো না। এখন কারো কারো কাছ থেকে অন্য জায়গার ভাড়াও বেশি নেওয়া হচ্ছে, এটা শোনা যাচ্ছে যে আগে যেখানে 15 টাকা ছিল এখন সেখানে 20 টাকা নিচ্ছে, বা যেখানে 20 টাকা ছিল এখন 25 টাকা নিচ্ছে। এরা মূলত খারাপ কাজ করছে, কারণ প্রত্যেকটা সেক্টরে কিছু কুলাঙ্গার থাকে আর কিছু আবাল থাকে। কুলাঙ্গারদের কাজ হচ্ছে সমস্যা তৈরি করা, আর আবাল যারা তারা তো কিছুই বোঝে না। মূলত এখানে ভাড়া যেটা বাড়ানো হয়েছে সেটা 5কে 10 করা হয়েছে, 10কে 15 বা 15কে 20, 20কে 25 এটা করা হয়নি। ওরা হচ্ছে সুযোগ নিচ্ছে, ওদেরকে রুখে দাঁড়ানোর সবারই দায়িত্ব, বা প্রমাণ দেখতে চাওয়াটা যে তুমি 15 জায়গায় 20 কিসের জন্য করলে। এখন 5 টাকার জায়গায় 10 টাকা দেওয়াটা ছাত্রছাত্রীদের কাছে কেন এত কষ্টকর হয়ে যাচ্ছে? অনেক সময় এরকম হয় যে মেডিকেল থেকে লক্ষ্মীপুর থেকে আউটডোর গেট বা মেডিকেল গেট, কেউ বা মেডিকেল কলেজ গেটে নেমে যায়, তাদের জন্য সত্যি 10 টাকাটা অনেক বেশি হয়ে যায়। একইভাবে মণি চত্বরে থেকে ওই আপনার বেডপট্টি বা ফায়ার সার্ভিস